ইরান ইসরায়েল উত্তেজনা চরমে ওঠার মধ্যেই তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নওরোজ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টকে শুভেচ্ছার বার্তা দিয়ে তিনি এই কথা জানান। আন্তর্জাতিক চাপ ও সংকটের মুখেও ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন পুতিন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ইরানের প্রতি রাশিয়ার এই সমর্থনের গভীরতা নিয়ে বিতর্ক থেকে যাচ্ছে। ইরানের কিছু সূত্রের দাবি, 1979 সালের ইসলামী বিপ্লবের পর বর্তমান সংকটই সবচেয়ে জটিল, কিন্তু এই মুহূর্তে মস্কোর কাছ থেকে প্রত্যাশিত কার্যকর সহায়তা মেলেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের প্রস্তাব দিয়েছিল মস্কো। খবরটি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করে, তবে ক্রেমলিন সেই তথ্য ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়াও জানিয়েছে তারা ইরানের কৌশলগত অংশীদার হলেও তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষপাতী নয়। মস্কোর আশঙ্কা তাতে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। অন্যদিকে ইরান রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, কঠিন সময়ে বন্ধুদের সমর্থন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশ ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান চাপের মধ্যেই পুতিনের এই বার্তা নতুন করে কূটনৈতিক আলোচনা সূচনা করেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে পরিবর্তন আনতে পারে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে দূরত্ব বাড়ার এই সময়ে মস্কো তেহরান আরও সুসংহত হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।